হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে কই মাছ দিয়ে ফুলকপি এবং আলুর তরকারি। এখন কিন্তু বছরের 12টা মাসই কিন্তু বাজারে সব ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু এখন যেহেতু শীতকাল চলতেছে, শীতকালের সবজিগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ বা সতেজ হয়ে থাকে। তাই আমি বাজার থেকে একদম ফ্রেশ একটা ফুলকপি নিয়ে আসছি দেশি কই মাছগুলো দিয়ে রান্না করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকেন রেসিপিটা। শুরুতে এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিছি সুন্দরভাবে কেটে, তারপর একটা গাজরকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, 2টা আলু নিয়ে নিছি সুন্দরভাবে কেটে, সবগুলোকে একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এমন ভাবে ধুতে হবে যেন কোনো বালি না থাকে। ফুলকপিটা রান্না করার জন্য এখানে নিয়ে নিছি 4টা কই মাছ এবং একটা সরপুঁটি। এগুলাকেও সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ লবণ। এগুলা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি ভাজি করার জন্য। তরকারির ভিতর আমি হলুদ গুঁড়োটা একটু বেশি খাই, আপনারা চাইলে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিতে পারেন। মাছগুলো নিয়ে চলে আসছি চুলায়। এখানে 1/2 টেবিল চামচ তেল দিয়ে উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। আমি একবারে টাটকা ভাজি করব না, 1 মিনিট হালকা এফাস ওফাস ভাজা করে তারপর আমি নিয়ে নেব মাছগুলোকে। বেশি ভাজা করলে কি হয়, ফুলকপিটার সাথে মাছগুলো খেতে ভালো লাগে না। একটু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে পরবর্তীতে নিয়ে নেব আমি। মাছগুলো তুলে নেওয়ার পর আগে থেকে আমি যে ফুলকপি গাজর আলুটা কেটে রেখেছিলাম এটা এখন রান্না করব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। আমি মাছটা যে ভাজা করছিলাম ওই মাছের তেলগুলাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সবগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার পর আবারও হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দেখো উপর থেকে যখন এভাবে তেলগুলো উঠে আসবে তখনই বুঝে যাবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে। তারপর উপর থেকে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার জন্য। কষানো হয়ে গেছে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে উপর থেকে কই মাছগুলোকে দিয়ে দেব এবং টমেটো কাঁচামরিচগুলো দিয়ে দেব। একটা কথা মাথায় রাখবেন, চুলার আঁচটা মিডিয়ামে দিতে হবে, তা না হলে কিন্তু পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ফুলকপিগুলো হবে না। কই মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা হয়ে গেছে। দেখেন এখন আমি 1 কাপ পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দেব। ফুলকপিটা অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না?
সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই রেসিপিটা আমার মনে হয় আজকে যারা নতুন কোনোদিন রান্না করেন নাই তাদের অনেক বেশি কাজে আসবে। আবারও বলছি ধন্যবাদ সবাইকে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।